মনে কর তোর 2 বছর পর্যন্ত তুই বিছানায় কতবার টয়লেট করছিস তুই জানিস? যা আপু, এসব কি বলেছি? তোর বয়স যখন 2 থেকে 3 বছর, একদিন আব্বা কাজে যাওয়ার জন্য রেডি হয়েছে। রেডি হওয়ার পর তুই খুব কান্নাকাটি করতেছিস, আব্বার কোলে উঠবি। আব্বা তোর কোলেও নিল। তারপর? তুই আব্বার কোলে টয়লেট করে দিলি। আব্বা মারে নাই? বোকামে, আব্বা মারবে কেন? আব্বা জামাটা খুলে গোসল করে আবার আসছে। আবার অফিস যাওয়াও বাদ। আব্বা অফিসে যাওয়া বাদ দিল কেন? ওই দিন তোর টয়লেট অনেক পাতলা ছিল। আর তোর টয়লেট পাতলা ছিল বইলা আব্বা আমার দুজনেই অনেক টেনশনে পড়ে গেছে। তারা ভাবছে তাদের সন্তানের হয়তো কোনো একটা অসুখ হয়েছে। তারা তাদের কাজকর্ম বাদ দিয়ে তোর ডাক্তারের কাছে নিয়ে গেল। কোনো বাবা মাই না চায় না তার সন্তান অসুস্থ থাকুক। সব বাবা মা চায় তার সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। অথচ দেখ, আমরা সন্তানেরা না একটু নিজের পায়ে চলা শুরু করলেই বাবা মাদের ভুলে যাই। বাবা মাদের কষ্ট, বাবা মাদের সব ভুলে যাই। এটা আমাদের একদম উচিত না। আপুরে, তাহলে তো আমার অন্যায় হয়ে গেছে। আব্বা আজকে সকালে বিছানায় টয়লেট করছে আর আমি ধরতেও যাইনি। আব্বা মনে অনেক কষ্ট পাইছে, তাই না? তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পারছিস, এতেই চলবে। দেখ, বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করে। আমাদের অনেক কষ্ট করে ছোটবেলা থেকে বড় করে মানুষ করার চেষ্টা করে আমাদেরকে। নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়। আর আমরা মাঝে মধ্যেই সন্তানেরা অকৃতজ্ঞর মতো ব্যবহার করি। এটা কখনোই উচিত না আমাদের। আমাদের বাবা মাকে সবসময় সম্মান দেওয়া উচিত, ভালোবাসা উচিত। আপু, আমার আর এমন ভুল হবে না। ঠিক আছে, তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছিস, সেটা আর কোনো সমস্যা নেই। যা, এখনই হাত মুখ ধুয়ে আয় আর জয়ের ডেকে নিয়ে আয়।